পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা যোজনা তার সুবিধা অনেকেই পেয়েছেন, কিন্তু অনেক বেনিফিশিয়ারি বা অনেক সাধারণ মানুষ কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়েছেন। তো তারপর কিন্তু চারিদিকে একটা তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বুঝে উঠতে পারছেন না যে না পাওয়ার কারণগুলো ঠিক কী আছে। নিজেরা নিজেদের মতো করে যুক্তি সাজাচ্ছেন। চায়ের ঠেক, পাড়ার মোড় থেকে প্রত্যেকটা বাড়িতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুই হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা। দেখুন, এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মুখ্য সচিবের কার্যালয়ের পক্ষ থেকে 4/7/2026 একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ওর কথা না শুনে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঠিক কী বলেছে, কী করণীয়, আপনাদের কি করতে হবে, টোটাল জিনিসটা খুব সংক্ষেপে সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটু মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। যদি প্রয়োজন মনে করেন, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই বাংলার পিডিএফ কপি, যেটি আপনি কোথাও পাবেন না, সেই কপিটাকে ডাউনলোড করে বুঝে নেওয়ার চেষ্টা করুন যে আগামী দিনে ঠিক কি করতে হবে বা কি করলে আপনি যদি যোগ্য একজন বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে এর সুবিধা পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। তার আগে বলি, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার মুখ্য সচিবের কার্যালয়ের তরফ থেকে 4/7/2026 যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মেমো নাম্বার হচ্ছে 222CS/2026। সেখানে মূলত বলা হয়েছে যে 4 জুলাই 2026 বিকাল 3টেয় একটা সভা অনুষ্ঠিত হয়েছিল, মানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটা আলোচনা শিবির কিন্তু আয়োজন করা হয়েছিল। এবং সেখানে কারা ছিলেন না, সেখানে মুখ্য সচিব ছিলেন সভাপতি হিসাবে। তাছাড়া সংশ্লিষ্ট দপ্তরের যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তারাও কিন্তু ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভারপ্রাপ্ত। এছাড়া বিভিন্ন এসডিও বিডিও ভার্চুয়াল মোডে কিন্তু তারা উপস্থিত ছিলেন। এখানে মূলত আলোচনার বিষয়টাই ছিল যে অন্নপূর্ণা যোজনায় কারা সুবিধা পেয়েছে, কারা পায়নি, তারা কেন পায়নি, তাদের জন্য ঠিক কী করতে হবে, পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং এখানে মূলত যেটা বলেছে যে 1.62 কোটি টোটাল আবেদন পড়েছিল, তার মধ্যে 1.22 কোটি আবেদন অনুমোদন করা হয়েছে এবং 27.83 লক্ষ আবেদনপত্র সাময়িকভাবে কিন্তু বাতিল করা হয়েছে। তার ভিত্তিটা এখানে দেওয়া হয়েছে। মানে আমি বলতে চাইছি যে সমস্ত বেনিফিশিয়ারি বা আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের দুটি অপশন। এক হচ্ছে আপনি কিছুদিনের মধ্যে পাবেন, 2-1 দিন অপেক্ষা করুন, কারণ আপনি নিজেও জানেন না বা কেউ জানেন না যে আপনি ওই লিস্টে আছেন কি না। আর যারা বাদ পড়ে গেছেন তাদের কি করে বুঝবেন? দেখুন, আপনারা যদি অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে স্ট্যাটাসটা চেক করেন, গতকাল কিন্তু ওটা রিজেক্ট দেখাচ্ছিল, কিন্তু আন্ডার এনকোয়ারি বলে কিন্তু আজকে দেখাচ্ছে। তো আন্ডার এনকোয়ারির আন্ডারে আপনি যদি থাকেন তাহলে আপনার অবশ্যই তথ্য যাচাই করা হবে এবং পরবর্তী সময়ে আপনি কিন্তু পেতেও পারেন। তো যে সাময়িকভাবে যেগুলো আন্ডার এনকোয়ারি বা রিজেকশন লিস্টে আছে তার কারণ কিন্তু এখানে বলেছে। এখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পরিবার যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে বা আয়কর রিটার্ন করে থাকে বা 3টির বেশি ঘর যাদের ছিল বা জিএসটি দিয়ে থাকে, এই সমস্ত কারণেই কিন্তু এই 27.83 লক্ষ কিন্তু আবেদনপত্রকে সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এটা সাময়িকভাবে কিন্তু খারিজ করা হয়েছে, মানে ফাইনালি কিন্তু খারিজ হয়নি। তো এই বিষয়ে কি করতে হবে না, এই বিষয়ে মাঠ পর্যায়ে মানে ফিল্ড লেভেল, একদম গ্রাউন্ড লেভেলে কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং তার সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। 5 তারিখ থেকে কিন্তু সম্পূর্ণরূপে এই পোর্টালের সমস্ত অনুসন্ধান প্রক্রিয়া বা ভেরিফিকেশনের কাজ শুরু করতে হবে এবং 7 দিনের মধ্যে কিন্তু এই কাজটিকে শেষ করতে হবে। মানে যারা এখনও টাকা পাননি তাদের যে এনকোয়ারি সেটা কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এবং পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। আপনার সমস্ত তথ্য যাচাই করার পর আপনি যদি সমস্ত কিছু সঠিক দিয়ে থাকেন এবং আপনি যদি পাওয়ার যোগ্য হন, আপনি কিন্তু পরবর্তী সময় মানে 10 তারিখের পরেই কিন্তু আপনি টাকা পাবেন। অথবা আপনি যদি অযোগ্য বলে বিবেচিত হন তাহলে আপনার কিন্তু এই পোর্টালে যেখানে আপনি বর্তমানে স্ট্যাটাস চেক করছেন সেখানে কিন্তু দেখিয়ে দেবে যে আপনাকে রিজেক্ট করা হলো এবং তার কারণটাও কিন্তু উল্লেখ করে দেবে।
দেখুন এখানে আরও বলেছে যে জনকল্যাণ শিবিরে যে সমস্ত ফর্ম জমা পড়েছে, যাদের অফলাইন ফর্মগুলো এখনও পর্যন্ত অনলাইনে এন্ট্রি করা হয়নি, তো তাদেরকেও অবশ্যই 10 তারিখের মধ্যে কিন্তু এন্ট্রি করে নিতে হবে। এছাড়া আরও কি বলেছে যে পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের বিভিন্ন স্ট্যাটাস দেখছেন, সেখানে আপনার আপত্তি জানানোরও অপশন থাকবে, সেখানে আপনি ক্লিক করে কিন্তু আপনি আপনার আপত্তিও জানাতে পারেন। এছাড়া বারবার একটা জিনিস কিন্তু এখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে 10 তারিখের মধ্যে সমস্ত প্রক্রিয়া সমস্ত কাজগুলি কিন্তু সম্পূর্ণ করতে হবে। ব্যাংক সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে যিনি বেনিফিশিয়ারি তার সাথে এবং ব্যাংকের সাথে কথা বলে কিন্তু সমস্যার সমাধান করে ফেলতে হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু বিষয়গুলি করা অর্ডার দেওয়া হয়েছে এবং যা 10 তারিখের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট করার অর্ডার কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও বলেছে যে বিপুল সংখ্যক সুবিধাভোগী যেহেতু এই মুহূর্তে সুবিধা পেয়েছেন, বাকি যারা পড়ে আছেন তাদের বিষয়টিও দেখতে হবে এবং তারা যাতে সুবিধা পান, তো সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হচ্ছে। এবং এই বিষয়ে আলটিমেটলি রিপোর্ট সেটা কিন্তু 1 আগস্ট আবার একটি আলোচনা সভা হবে এবং সেখানে কিন্তু তুলে ধরতে হবে। মুখ্য সচিবের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। তো কাজেই যারা সুবিধা পেয়ে গেছেন তাদের আমি অনেক শুভেচ্ছা জানাবো, তারা অবশ্যই যোগ্য বিবেচিত হয়েছেন বলেই সুবিধা পেয়েছেন। কিন্তু যারা পাননি, বুঝতে পারছেন না যে ঠিক কী করা উচিত, আমি আপনাদের বলবো আপনারা সংশ্লিষ্ট আপনাদের যে লোকাল লেভেলে যারা এই সমস্ত কাজ দেখাশোনা করছেন, বিডিও বা পঞ্চায়েত লেভেলে, তাদের সাথে যোগাযোগ করুন আর পোর্টালে একটুখানি নজর রাখুন। আপনার যদি আন্ডার এনকোয়ারি লেখা থাকে আপনি নিশ্চিত থাকুন 5 থেকে 10 তারিখের মধ্যে আপনার ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পর আপনি যদি সেখানে পাস করেন তাহলে আপনি অবশ্যই 10 তারিখের পর অন্নপূর্ণা যোজনার সুবিধা কিন্তু পাবেন। আর আপনি যদি রিজেক্ট হয়ে যান তারপর মানে ফাইনালি রিজেকশন লিস্টে যদি আপনার নাম চলে আসে তাহলে আপনি পোর্টালে কিন্তু ফাইনালি রিজেক্ট বলে উঠে পড়বে এবং তার সাইডে কারণটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো এই মুহূর্তে সাধারণ নাগরিক যারা সুবিধা পাননি তারা এদিক ওদিক আলোচনা না করে না ঘুরে আপনারা একটু খোঁজখবর রাখুন পঞ্চায়েত বিডিও লেভেল বা লোকাল যারা এই কাজ দেখাশোনা করছে তাদের সাথে, পাশাপাশি পোর্টালে একটু খবর রাখুন, পোর্টালে একটু স্ট্যাটাসটাকে চেক করুন। আপনার ভেরিফিকেশন 5 থেকে 10 তারিখের মধ্যেই হবে, আপনার সাথে কিন্তু যোগাযোগ করে নেওয়া হবে অফিস মাধ্যমে। এইটুকু অফিসিয়াল আপডেট ছিল। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। যে কোনো রকম প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই পিডিএফটি ডাউনলোড করে বারবার পড়ে দেখে নিতে পারেন। সম্পূর্ণ বাংলায় কিন্তু এটি করা আছে। খুব ভালো থাকবেন।